বৃদ্ধাশ্রমে জানালা দিয়ে উদাস চোখে বাইরে তাকিয়ে রুবিনা। বাইরে ফটকা ফোটানোর শব্দ। রুবিনার মনে পড়ে আগামীকাল কালী পুজো। বৃদ্ধাশ্রমের ম্যানেজার মোনক ইলেকট্রিশিয়ানকে নির্দেশ দিয়েছে টুনি বাল্ব লাগাচ্ছে। রুবিনার মনে পড়ে যায় যখন তার ছেলে ছোট ছিল তখন বাবার সাথে নানা ধরনের ফটকায় নিজে নিয়ে বাড়ির সামনে উঠোনে ফোটাতো, আর সেই দেখে রুবিনার উৎকণ্ঠা শেষ থাকতো না। কিন্তু শোভনবাবু বলতেন, ছেলেকে এত আঁচলের মধ্যে রেখো না রুবিনা, কখন কোন পরিস্থিতির মধ্যে পড়তে হবে কে জানে, সেই জন্য তৈরি থাকতে হবে। আজ সেই ছেলে বিদেশে চাকরি করে। অবাক লাগে রুবিনার, মনে হয় কদিন আগের ঘটনা। ছেলের পরীক্ষার সময় ছেলের সঙ্গেই রাত্রি জাগানো হতো রুবিনার। আশাতীত ফল পেত শুভম। মাধ্যমিকে জেলায় প্রথম হয়েছিল শুভম। তখন রুবিনার গর্বে মাটিতে পা পড়তো না। মনে হতো তার মতো রত্নগর্ভা মা আর নেই। অত্যন্ত গরিব পরিবারের মেয়ে রুবিনা। বাবা ছিলেন বাসের এজেন্ট। 4 বোন আর 1 ভাইয়ের মধ্যে তৃতীয় কন্যা রুবিনা। তাই অর্থের অভাবে দোজ বেড়ে পাত্রের সঙ্গেই তার বিয়ে হয়। মৃত সতীনের ছেলে ও বয়স্ক শাশুড়ি মায়ের দায়িত্ব নিতে সংসার এসেছিল সে। শোভনবাবুর সাথে বয়সের তফাতও ছিল অনেক। ধীরে ধীরে এই সংসারটাকে নিজের মতো করে গড়ে নিতে চেয়েছিল রুবিনা। মনে মনে ঠিক করেছিল অবাঞ্ছিতদের বাদ দেবে সংসার থেকে। বৃদ্ধা শাশুড়ি মাকে অযত্ন করতে করতে কালো প্রবাহে তা নির্যাতনে পরিণত হয়। বৃদ্ধা শাশুড়িকে পেট ভরে খাবারটুকুও দিত না রুবিনা। খড়ি ওঠা গায়ে একটা ময়লা কাপড় পরে দিন কাটাতো তার শাশুড়ি। অবশেষে রুবিনা ননদ এসে নিয়ে যায় তার মাকে। রুবিনা গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। শোভনবাবু সবই বুঝতেন, কিন্তু তরুণী ভার্যার অশান্তির ভয়ে চুপ করে থাকতেন। বোনকে গোপনে মায়ের জন্য অর্থও পাঠাতেন শোভনবাবু। সতীনের ছেলে রূপম বড় মায়া মাখানো 2টি চোখ, মাথা ভর্তি একরাশ চুল, আর মুখে সবসময় অমলিন একটি মিষ্টি হাসি। মা হারা ছেলেটিকে পাড়া প্রতিবেশীরা সকলেই খুব ভালোবাসত না কেবল একজনই, রুবিনা দেবী। শোভনবাবু অফিসের কাজে সারাদিন বাইরে থাকতেন। রুবিনা সতীনের ছেলেকে ঘরের কাজে লোকে পরিণত করেছিল। স্কুল টাইম বাদ দিয়ে তাকে উদয়াস্ত পরিশ্রম করতে হতো। তার নিজের ছেলে শুভম আসার পর সতীনের ছেলে যেন চক্ষুশূল হয়ে পড়ল। অথচ ছেলেটা মাঝে মাঝেই মা বলে জড়িয়ে ধরত। রুবিনা ছিটকে সরে যেত। অবশেষে পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাবে রূপম অসুস্থ হতে লাগলো। ওষুধ কোনোটাই ঠিকমতো পড়তো না। শোভনবাবু বুঝলেন রূপমকে সৎ মায়ের কাছে রাখলে হয়তো আর সে বাঁচবে না। তাই একদিন শোভনবাবু রূপমকে তার দাদু দিদার কাছে পৌঁছালেন। আপনার মনটা খুশিতে ভরে উঠল। তার মনে হলো এতদিনের সব অবাঞ্ছিতদের বাদ দিয়ে তার মনের মতো সংসার সে পেয়েছে। কিন্তু শোভনবাবু ভীষণই চুপচাপ হয়ে গিয়েছিলেন। রুবিনার করা পাপের চাপে নিজেকে বড় অপরাধী মনে হতো তার। রুবিনার এতে কিছু যায়ও আসে না। ছেলেকে প্রতিষ্ঠিত করার নেশায় তিনি যে মেতে উঠেছিলেন। একদিন ছেলে এসে মায়ের কাছে জানতে চাইছিল, মা, আমার বন্ধু জয়ের বাড়ি তোর ঠাকুমা দাদু আছে, ওনারা জয়কে রূপকথার গল্প শোনায়, আমার নাই কেন মা? রুবিনা বিরক্ত হয়ে বলেছিল, এসব বাজে চিন্তা তুমি মন থেকে ছেড়ে ফেলো শুভ। তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। রূপকথার গল্প শুনে সময় নষ্ট করলে তোমার হবে না। তারপর থেকে শুভম এসব কথা বলেনি। এমনকি অনিমা ঘুণাক্ষরেও ছেলেকে জানতে দেয়নি যে ঠাকুমা জীবিত আছেন। এরপর যখন শাশুড়ি মায়ের মৃত্যু সংবাদ পায়, রুবিনা তখন শেষ দেখাটাও দেখতে যায় না। শোভনবাবু খবর পেয়ে বোনেদের বাড়ি চলে যান। অনিমার নির্দেশে বোনের বাড়িতে 10-12 দিন তাকে মায়ের কাজ সেরে বাড়ি ফেরেন। রুবিনা তার ছেলেকে কোনো নিয়ম পালনও করেন না। কি বলে ছেলেকে প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন কি বাবা অফিসের কাজে বাইরে গেছে। তারপর থেকে কেটে গেছে একটা যুগ। ছেলে প্রতিষ্ঠিত হয়ে বিদেশে চাকরি করেন। 5 বছর আগে শোভনবাবু মারা গেছেন। অনিচ্ছা সত্ত্বেও শোভনবাবুর শেষকৃত্যে শোভনবাবুর বড় ছেলে রূপমকেই ডাকতে বাধ্য হন রুবিনা। কারণ শুভমের ছুটি না পাওয়ায় আসতে পারেনি, তাই রূপমই বাবার সমস্ত কাজ করেছে। রুবিনার ভয় ছিল রূপম হয়তো সম্পত্তির দাবি করবে, কিন্তু রূপম বাবার একটা ফটো ছাড়া আর কিছুই চায়নি। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল রুবিনা। এরপর একটা সব সময়ের জন্য কাজের মেয়েকে নিয়ে একাই থাকতে শুরু করেন রুবিনা। ছেলের সাথে মাঝে মাঝেই ফোনে কথা হতো রুবিনার। গত 2 বছর যাবৎ রুবিনার শরীর ভালো যাচ্ছিল না। এদিকে ছেলে শুভম বিদেশে প্রায় প্রবাসী বাঙালি মেয়েকে বিয়ে করে সুখেই আছে। রুবিনা অবশ্য সরকারি চাকুরির স্ত্রী হিসাবে পেনশনও পায়, কিন্তু তবুও ছেলের সাথে দেখা করার অভিপ্রায় এবং শরীর খারাপের কারণে ছেলেকে আসতে বলেন।
ছেলে জানায় সে দেশে এসে তাদের পৈতৃক বাড়ি বিক্রি করে মাকে নিয়ে সে আবার বিদেশে ফিরে যাবে। ছেলেও বৌমা ও নাতনির সাথে জীবন কাটানোর লোভে রুবিনা রাজি হয়ে যায়। শেষমেশ সব বিক্রি করে মাকে সাথে নিয়েই ফিরে যাবে সে। রুবিনা সব গোছগাছ করে শুরু করে নতুন করে দুনিয়া, বিশেষত বিদেশে ভ্রমণের স্বপ্ন পূরণ হওয়ার অভিপ্রায়। রুবিনা সব কাগজেই সই করে দেয়। বাড়ি বিক্রি হয়ে যায়। শুভম জানায়, মা আগামীকাল যারা বাড়ি কিনেছে তারাই বাড়িতে ঢুকবে, কিন্তু আমার এখনও কিছু কাজ বাকি রয়েছে, তাই 2 দিন তোমাকে কষ্ট করে এক জায়গায় থাকতে হবে। তবে তোমার বয়সী অনেকেই সেখানে আছে, তোমার ভালোই লাগবে। 2 দিন পর আমার কাজ শেষ হলে তোমাকে নিয়ে আমি রওনা দেব। রুবিনা সব শর্তেই রাজি হয়ে যায়। নিজের সব গয়না রুবিনা নিয়ে নিয়েছে, ইচ্ছে আছে তার নিজের হাতে সব বৌমাকে পরিয়ে দেবে। এরপর শুভম তাকে এক বৃদ্ধাশ্রমে নিয়ে আসে। বৃদ্ধাশ্রমের নাম ভালোবাসা। শুভম জানায়, পরের বার এসে আমি তোমাকে পেনশনটার ব্যবস্থা করে যাব, যাতে তুমি বিদেশেও ঠিকঠাক পেনশন তুলতে পারো। তবে এবার হবে না। এরপর শুভম মাকে রেখে চলে যায়। একদিন করে কেটে যায় 6টা মাস, আর শুভম আসেনি। পরে রুবিনা বৃদ্ধাশ্রমে কর্তৃপক্ষের কাছে জানতে পারে পাকাপাকিভাবেই থাকার ব্যবস্থা করে গেছে শুভম। তাকে ঠকিয়ে বাড়ি বিক্রির টাকা নিয়ে পালিয়েছে শুভম। অদ্ভুত এক অপরাধবোধ তাকে ঘিরে ধরে। বড় পাপ করেছে সে, তাই তার শাস্তি পেয়েছে বোধহয়। আজ দীপাবলি, তাই মনটা বেশি ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। এইসব বিশেষ দিনে সকলে পরিবারের সঙ্গে সময় কাটাতে চায়। না, কাউকে দোষ দেবে না রুবিনা, এ তার পাপেরই ফল। হঠাৎ চমকে ওঠে রুবিনা। বৃদ্ধাশ্রমের পিয়ন মাধবটাকে ডাকছে, মাসিমা আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। আমার সাথে? বড় অবাক হয় রুবিনা। ধীর পদক্ষেপে অফিস রুমের দিকে এগোতে থাকে সে। অফিসে এসে দেখে একটি যুবক যুবতী বসে রয়েছে, সাথে একটি 8-9 বছরের ছেলে। কাছে যেতেই যুবক যুবতী দুজনেই তাকে প্রণাম করলো। যুবকটির মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে। রুবিনার বড় চেনা এই মুখ। আরে না, এ তো রূপম। সেই মায়াময় মুখ, সেই স্নিগ্ধ হাসি। অভাব ও সংসারের চাপে চোখের কোণে হালকা কালি পড়েছে। চোখে চোখ পড়তেই লজ্জায় চোখ নামিয়ে নেয় রুবিনা। রূপন বলে, মা তোমাকে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। চমকে ওঠে রুবিনা। সত্যিই কি সে কোনোদিন রূপমের মা হতে পেরেছে? এরপর যুবতীটি এগিয়ে এসে সম্ভবত রূপমের বউ বলে, আমরা গতকালই খবর পেয়েছি ঠাকুরপো আপনাকে এখানে রেখে চলে গেছে। আপনার এক ছেলে রেখে গেলেও আপনার বড় ছেলে তো আছে, আপনি আমাদের সাথে চলুন। আর এই হলো আপনার নাতি রূপঙ্কর, ও আপনার সাথে থাকলে ভালো মানুষ হবে মা, আপনি চলুন। রুবিনা একই শুনছে, তার 2 চোখ দিয়ে জলধারা নেমেছে। ঈশ্বর তার কথা শুনেছেন। এই লক্ষ্মী প্রতিমার মতো বৌমাকেই তিনি তার গয়নার বাক্সের প্রতিটি গয়না দিয়ে সজ্জিত করবেন। এরপর রুবিনা দেবী নাতির হাত ধরে এগিয়ে চললেন সুখের ঠিকানা, আর পিছনে পড়ে রইল ভালোবাসা। ধন্যবাদ।